প্রিয় দর্শক, আজকে আমি এসেছি মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক কবিতাটি তোমাদের আলোচনা করতে। এর আগের দিন আমি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পাঠ্যাংশটি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এর আগের দিন আলোচনার বিষয়বস্তু ছিল যে ইন্দ্রজিৎ বা মেঘনাদ সে তার স্ত্রী প্রমীলা সহ সখীদের নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত। সেখানে প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী এসে উপস্থিত হয় এবং ইন্দ্রজিতের কাছে খবর পৌঁছায় যে তার ভাই বীরবাহুর যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হয়েছে। তার পিতা রাক্ষসরাজ রাবণ নিজে যুদ্ধে যাওয়ার জন্য সাজছে এবং এই খবর শুনে ইন্দ্রজিৎ প্রথমত ভীষণ অবাক হয়ে যায়, কারণ তার নিশাকালীন যুদ্ধে সে প্রচণ্ড স্বর নিক্ষেপ করে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটেছিল। সেই মানুষ কি করে বেঁচে উঠল এবং তার হাতে কি করে তার ভাইয়ের মৃত্যু হলো, এই অদ্ভুত বার্তা শুনে সে বিস্মিত হয়। এরপর সে নিজেকে খুব ধিক্কার দেয় যে যখন তার দেশ এত বড় একটা বিপদের সম্মুখীন হয়েছে বা তার পিতা রাক্ষসরাজ রাবণ যুদ্ধের জন্য সাজছে, তখন সে কিনা আমোদ প্রমোদে ব্যস্ত আছে। নিজের প্রতি ধিক্কারে সে তার সেই ফুলের মালা, কানের মানে কুণ্ডল বা কানের গহনা, হাতের সোনার বালা সব কিছু ছুঁড়ে বা ছিঁড়ে ফেলে দেয়। এই পর্যন্ত আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মেঘনাদ বা ইন্দ্রজিৎ যখন যুদ্ধের সাজে সাজছে তার সেই সাজের বিবরণ কবি মাইকেল মধুসূদন দত্ত খুব সুন্দর করে তুলে ধরেছেন। সাজিলা রথীন্দর সব বীর আভরণে। রথীন্দ্র, রথী যারা রথে করে যুদ্ধ করে, মহারথী যুক্ত ইন্দ্র, রথীন্দ্র। ইন্দ্র মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রথী। আর ঋষভ মানে ষাঁড়, ষাঁড়ের মতো শক্তিশালী বা শ্রেষ্ঠ রথী ইন্দ্রজিৎ বা মেঘনাদ সে বীরের আভরণে, বীরের সাজে সজ্জিত হচ্ছে। তার সেই বীরের সাজকে কবি দুজনার যুদ্ধের সাজের সঙ্গে তুলনা করেছেন। প্রথম তুলনা করেছেন হৈমবতী সুত, হৈমবতী হিমালয় কন্যা মা দুর্গা, তার আর এক নাম হৈমবতী। হৈমবতীর সুত অর্থাৎ পুত্র, হৈমবতী সুত। দুর্গার দুই পুত্র আমরা জানি, গণেশ এবং কার্তিক। এখানে কার্তিকের কথা বলা হয়েছে। হৈমবতী সুত যথা, যেমন নাসিতে নাশ করতে, বধ করতে, তারকে মহাসুর, তারকাসুর, তারক মহাসুর, কেমন এই মহাসুরকে বধ করার জন্য হৈমবতী বা মা দুর্গার পুত্র কার্তিক দেব সেনাপতি হিসাবে তাকে বরণ করা হয়েছিল। তিনি যুদ্ধে যাওয়ার আগে যেভাবে যুদ্ধের সাজে সেজেছিলেন ঠিক সেইভাবে যুদ্ধের সাজে সাজছেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ। কিংবা অথবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। বৃহন্নলারূপী কিরীটি, অর্জুন, পঞ্চ পাণ্ডবরা যখন আমরা জানি পাশা খেলায় হেরে যায়, তখন তাদের শর্ত অনুযায়ী 12 বছরের জন্য বনবাসে যেতে হয় এবং 1 বছর অজ্ঞাতবাসে নাম পরিচয়হীনভাবে লুকিয়ে তাদের থাকতে হবে। তা যখন অর্জুনরা বা পঞ্চ পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিল, সেই সময় অর্জুন বৃহন্নলা অর্থাৎ না নারী না পুরুষ, নপুংসকের রূপ ধারণ করে সে যায় মৎস্যরাজ বিরাট রাজ্যের প্রাসাদে। সেখানে গিয়ে বিরাট রাজের কন্যা উত্তরা তার নৃত্য এবং গীতের শিক্ষক হিসাবে সে নিযুক্ত হয়। অর্জুনকে বলা হয়েছে কিরীটি, দেবরাজ ইন্দ্র তাকে কিরিট দিয়েছিল, এই কারণে তার এক নাম কিরীটি। তাহলে বৃহন্নলারূপী কিরীটি অর্থাৎ বৃহন্নলার ছদ্মরূপ ধারী অর্জুন। বৃহন্নলা আমি বলেছি যে না নারী না পুরুষ বা নপুংসক, সে বৃহন্নলার ছদ্মরূপ ধারণকারী কিরীটি বা অর্জুন বিরাট রাজের রাজসভায় আশ্রয় নিয়েছিল। তা যখন গিয়ে তাদের অজ্ঞাতবাস প্রায় শেষ হয়ে এসেছে, ঠিক সেই সময় বিরাট রাজের যে গোধন মানে ধন দৌলতের সমান দামি গোষ্পদ গো সম্পত্তি, সেটা কৌরবরা চুরি করে নিয়ে গিয়েছিল এবং সেই গোধন উদ্ধার করার জন্য যখন বিরাট পুত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন অর্জুন, বৃহন্নলারূপী অর্জুন, সে শমী বৃক্ষের মূলে যুদ্ধের সাজে সজ্জিত হয়েছিল। সুর অর্থাৎ বীর। ঠিক তেমনভাবেই যুদ্ধের সাজে সাজছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ। তাহলে আমরা এখানে কি পেলাম, যে ইন্দ্রজিৎ বা মেঘনাদের যে যুদ্ধের সাজ
তার সঙ্গে কবি দুজনার সাজের তুলনা করেছেন। এক হচ্ছে হৈমবতী সুত কার্তিক, আর এক হচ্ছে বৃহন্নলারূপী কিরীটী বা অর্জুন। যুদ্ধের সাজ তার বিবরণ দেওয়া হয়ে গেল। এরপরে আমরা দেখছি ইন্দ্রজিৎ যে রথে করে যুদ্ধ করতে যাবে সেই রথের বিবরণ কবি দিয়েছেন। মেঘবর্ণ রথ, মেঘের মতো বর্ণ রথের, চক্র বিজলির ছটা, চাকা থিয়ে যেন বিদ্যুতের ছটা বিচ্ছুরিত হচ্ছে। ধ্বজ, পতাকা, রথের মাথায় যে পতাকা উঠছে, ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রের যে চাপ বা ধনুক তার মতো রং ধারণ করে আছে সেই পতাকা। আর তুরঙ্গম অর্থাৎ ঘোড়া, বেগে আশুগতি, আশুগতি মানে দ্রুতগতি, তড়া মানে দ্রুতগতি, আশুগতি মানেও দ্রুতগতি। সেই যে ঘোড়া, রথের যে ঘোড়া তারা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ঘোড়া। রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে, বীর চূড়ামণি বীর কুলের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বা মেঘনাদ, সে অত্যন্ত অহংকারের সঙ্গে বীরের দর্পে বলীয়ান হয়ে অহংকারের সঙ্গে সে রথে চড়ে। হেনকালে ঠিক এমন সময় প্রমীলা সুন্দরী, তার স্ত্রী প্রমীলা, ধরিপতি করযুগ এসে তার স্বামীর করযুগ, কর মানে হাত, যুগ মানে যুগল, দুটি হাত চেপে ধরেন। কেমনভাবে চেপে ধরেন? সেই যে প্রমীলা সুন্দরী তার স্বামী ইন্দ্রজিতের হাত যখন চেপে ধরছেন, সেই চেপে ধরাটাকেও কবি তুলনা করেছেন কেমনভাবে না, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলের স্বরে। যেমতি যেমন, তরু হেমলতা, হেমলতা আমি আগের দিন বলেছিলাম হেম মানেও সোনা, কনক মানেও সোনা বা স্বর্ণ, হেম মানেও তাই। হেমলতা, স্বর্ণলতা তোমরা অনেকেই দেখেছো, এক ধরনের গাছ আছে, তার না আছে পাতা না আছে কিছু, তারা কি হয় অপর গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সেই গাছকে আশ্রয় করে বেঁচে থাকে। সেই গাছ তুমি যদি ওই গাছটা থেকে ছাড়িয়ে নিতে চাও, হেমলতাকে, এই লতাকে তুমি ছাড়াতে পারবে না, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে অন্য গাছগুলোকে। ঠিক তেমনিভাবে হেমলতা যেমনভাবে আলিঙ্গন করে থাকে তরু কুলেশ্বরে, কুলযুক্ত ঈশ্বর, কুলের সেরা, কুলেশ্বর তরুকুলের, গাছ জগতের সেরা, অর্থাৎ যারা বৃক্ষ, বড় বড় গাছ, সেই বড় বড় গাছগুলোকে যেমনভাবে হেমলতা বা স্বর্ণলতা আঁকড়ে থাকে, ঠিক তেমনিভাবে প্রমীলা তার স্বামী ইন্দ্রজিতের হাত দুটো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কহিলা কাঁদিয়া ধ্বনি, কহিলা কাঁদিয়া ধ্বনি, সেই ধ্বনি রমণী, সুন্দরী রমণী, সে কাঁদতে কাঁদতে বলল, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। প্রাণসখা, এ দাসীকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? ইন্দ্রজিৎ প্রমীলাকে এখানে রেখে কোথায় চলে যাচ্ছে? কাঁদতে কাঁদতে সে তাই জানতে চাইল। কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে? ইন্দ্রজিৎ যদি তাকে ছেড়ে চলে যায়, তার বিরহে সে কি করে বাঁচবে? এ অভাগী, নিজেকে অভাগী বলছে যে সে কিভাবে বাঁচবে তার স্বামীকে ছাড়া। হায় নাথ, গহন কাননে ব্রততী বাঁধিলে সাধে করিপদ, গহন কাননে গভীর জঙ্গলে, ব্রততী লতিয়ে লতিয়ে চলে, তাই তো, লতা পাতা, বাঁধিলে যদি বাঁধে, সাধে, সাধে মানে সাধ করে, শখ করে, করিপদ, করি মানে হাতি, হাতির পা, গহন জঙ্গল, গভীর জঙ্গলের মধ্য দিয়ে যখন হাতি যায়, ব্রততী বা লতা পাতা হাতির পায়ে সাধ করে জড়িয়ে ধরে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। যদি তার রঙ্গরসে মনো না দিয়া মাতঙ্গ যায় চলি, বলছে তার রঙ্গরসে, তার এই রসিকতায়, ব্রততী রসিকতায় মাতঙ্গ অর্থাৎ হাতি মন দেয় না, সে চলে যায়, হাতির দল চলে যায়। কিন্তু তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, যূথনাথ হাতিদের যে দলপতি, হাতিদের যে সেরা হাতি, তাই তো, সে হচ্ছে যূথনাথ, হাতিদের যে নাথ, প্রধান, সেই যূথনাথ সে কিন্তু এই ব্রততীকে বা লতা পাতাকে তার পায়ে আশ্রয় দেয়, পদযুক্ত আশ্রয়, পদাশ্রয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরা আজি? বলছে তাহলে তুমি এই দাসীকে কেন ছেড়ে চলে যাচ্ছ? কেন আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ প্রমীলার এই অভিযোগের উত্তরে হেসে উত্তর দেয়, ইন্দ্রজিতের জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে। ইন্দ্রজিৎ যে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছে, সেই ইন্দ্রজিৎ তার স্ত্রীর ভালোবাসার কাছে পরাজিত। তাই বলছে যে ইন্দ্রজিতের জিতি তুমি সতী,
বেঁধেছ যে দৃঢ় বাঁধে, তোমার ভালোবাসার যে দৃঢ় বাঁধনে তুমি আমাকে বেঁধেছ, ইন্দ্রজিৎকে তার স্ত্রী প্রমীলা তার ভালোবাসার যে দৃঢ় বন্ধনে বেঁধেছে, সেই বন্ধনকে খোলার সাধ্য ইন্দ্রজিতের নেই। কে পারে খুলিতে সে বাঁধে? তরায় শীঘ্র আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। শীঘ্রই ইন্দ্রজিৎ আমি আসিব ফিরিয়া, অর্থাৎ ইন্দ্রজিৎ ফিরে আসবে। কল্যাণী, কল্যাণ কামনা করে, যে প্রমীলা তার স্বামীর কল্যাণ কামনা করে, তাই বলছে যে কল্যাণী খুব শীঘ্রই আমি সমরে নাসি, যুদ্ধক্ষেত্রে, সমরে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, নাসি মানে নাশ করে, শেষ করে, ধ্বংস করে, হত্যা করে, বধ করে, যা ভাবতে পারো, তোমার কল্যাণে রাঘবে। রাঘব রঘুর পুত্র, রাঘব অর্থাৎ এখানে রামচন্দ্র, যে রামচন্দ্রকে তোমার কল্যাণে, তোমার আশীর্বাদে আমি শীঘ্রই বধ করে তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী। দেখো, দয়াকার হয় দেহ মানে শরীর, কিন্তু দেহ মানে দাও, এখানে দেহ মানে দাও। বিদায় এবে দেহ, এবে মানে এখন, এখন বিদায় দাও বিধুমুখী, চন্দ্রমুখী, চাঁদের মতো সুন্দর মুখ যার, সে তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় নিল যুদ্ধ করতে যাওয়ার জন্য। এরপরে আমরা কি দেখছি? তাহলে প্রথমে আমরা দেখলাম যুদ্ধের সাজে ইন্দ্রজিৎ সাজছে, এরপর তার স্ত্রী এসে তাকে আটকাচ্ছে, তার হাত জড়িয়ে ধরছে। সেটা কিভাবে জড়িয়ে ধরছে তার তুলনা। এরপর আমরা দেখব যে ইন্দ্রজিৎ যুদ্ধ করতে যাওয়ার জন্য যে রথ, সেই রথ তার কেমনভাবে সাজানো হয়েছে, বা তার রথ কেমন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। রথবর মানে রথেদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রথ, সব থেকে মানে উন্নত মানের, সবচেয়ে ভালো যে রথ, সেই রথ ইন্দ্রজিৎ যাবে সেই রথে করে যুদ্ধ করতে। সেই রথ উঠল পবন পথে, বায়ু পথে, পবন শব্দের অর্থ বায়ু। ঘোরতর রবে, ভয়ঙ্কর আওয়াজ করে সেই রথ আকাশে উঠছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা, হৈম মানেও সোনা, হেম থেকে হৈম কথাটা এসেছে। হৈম পাখা, সোনার পাখা, বিস্তারিয়া বিস্তার করে, বিস্তীর্ণ করে, ছড়িয়ে, যেন উড়িলা যেন উড়ল, মৈনাক শৈল, শৈল মানে পর্বত, মৈনাক পর্বত, দুর্গার ভাই ছিল নাকি মৈনাক পর্বত। শোনা যায় আগেকার দিনে পর্বতদের ডানা ছিল, তারা পাখা মেলে উড়ে উড়ে বেড়াতে পারত। হ্যাঁ, মৈনাক শৈল অম্বর উজলি, অম্বর মানে আকাশ, উজলি মানে উজ্জ্বল করে। যে যখন সেই সোনার ডানা, সেই ডানা যখন তার ইন্দ্রজিতের রথ উড়ছে, যেন মনে হচ্ছে যে সোনার ডানা মেলে দিয়ে, স্বর্ণ ডানা মেলে দিয়ে মৈনাক পর্বত আকাশ উজ্জ্বল করে উড়ছে। সিঞ্জিনী আকর্ষী রোষে, এরপর যখন ইন্দ্রজিৎ রথে চড়ল এবং সে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে আছে, রোষে মানে ক্রোধে, সে সিঞ্জিনী, তার যে ধনুক, তীর ধনুক, তাই তো, সে যে ধনুকটা তীরটা যাতে নিক্ষেপ মানে টানা হয়, টেনে এভাবে তীরটাকে ছোড়া হয় যার সাহায্যে, সেটা বলা হয় ধনুক, বা আমরা অনেকে বলি তীর ধনু, তাই তো। সেই ধনুকের যে ছিলা, সেই ছিলাকে বলা হয় সিঞ্জিনী। সেই সিঞ্জিনী যখন তিনি আকর্ষণ করলেন, টানলেন, এই ধনুকের যে আওয়াজ তাকে বলা হয় টঙ্কার। সেখান থেকে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যতা নাদে মেঘ মাঝে ভৈরবে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র বীরদের যে শ্রেষ্ঠ, অর্থাৎ ইন্দ্রজিৎ, তিনি যখন তার ধনুটাকে টানলেন, সেখান থেকে যে আওয়াজ নির্গত হলো, সেই আওয়াজকে কবি তুলনা করছেন পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। ভৈরবে অর্থাৎ ক্রোধে, রাগে, নাদে মানে আমরা বলেছি আওয়াজ করে, মেঘ মাঝে মেঘের মাঝে, পক্ষীন্দ্র পক্ষীযুক্ত ইন্দ্র বা পক্ষীদের ইন্দ্র, পক্ষীদের যে রাজা, সে হচ্ছে পক্ষীন্দ্র। এখানে গরুর পাখির কথা বলা হয়েছে, যে সেই গরুর পাখি যেমন মেঘের মাঝে ভয়ঙ্কর চিৎকার করে, তখন যে আওয়াজ নির্গত হয়, সেই রকম ভয়ঙ্কর আওয়াজ নির্গত হলো ইন্দ্রজিৎ যখন সিঞ্জিনীতে টঙ্কার দিল। কেমন? কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, তার সেই ধনুকের টঙ্কারে সমগ্র লঙ্কা তো কেঁপে উঠলই, তার সঙ্গে সমুদ্র, যত জলভূমি আছে, মানে জলভাগ আছে, সমস্ত জলভাগ কেঁপে উঠল। তাহলে আমরা প্রথম থেকে এখনও পর্যন্ত যতটা আলোচনা করেছিলাম,
তাতে আমরা দেখছি যে প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধরে লক্ষ্মী গেছে মেঘনাদের কাছে খবর পৌঁছে দিতে যে তার পিতা রাক্ষসরাজ যুদ্ধের জন্য সাজছে। সেই খবর শুনে মেঘনাদ যুদ্ধের জন্য সজ্জিত হয়েছে। শুধু তাই নয়, তার রথের বর্ণনা, তার গিয়ে স্ত্রী তাকে কেমনভাবে আটকালো তার বর্ণনা, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। তাহলে এটা তো চলছে মেঘনাদের পর্ব। ওদিকে রাক্ষসরাজ রাবণ কি করছে সেটাও চলো দেখি। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজা সেও মদ অর্থাৎ অহংকার, গর্ব, বীরের অহংকারে মেতে রাক্ষসরাজ রাবণ সেও যুদ্ধের জন্য সাজছে। বাজিছে রণবাজনা গরজিছে গজ। লঙ্কায় রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে, রণদামামা যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ, গজ অর্থাৎ হাতি, হাতিরা গর্জন করছে। হ্রেসে অশ্ব, আমরা জানি অশ্ব বা ঘোড়ার ডাককে হ্রেসা বলা হয়, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, পায়ে হেঁটে যারা যুদ্ধ করবে সেই সমস্ত সৈন্য তারাও হুঙ্কার করছে। রথী, রথে চড়ে যারা যুদ্ধ করবে তারাও হুঙ্কার করছে। উড়িছে কৌশিক ধ্বজ, ধ্বজ মানে পতাকা, কৌশিক মানে রেশম, রেশমের পতাকা উড়ছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন শব্দের অর্থ স্বর্ণ বা সোনা। কঞ্চুক, কঞ্চুক শব্দের অর্থ হচ্ছে বর্ম। যেমন এখনকার দিনে আমরা বলি বুলেট প্রুফ জ্যাকেট, যা বুলেটের আঘাত থেকে মানুষকে রক্ষা করে, তেমনি আগেকার দিনে ছিল বর্ম, সেটা অস্ত্রের আঘাত থেকে সেনাদের রক্ষা করত। বিভা, বিভা মানে তার সৌন্দর্য, ঔজ্জ্বল্য, যে তাদের শরীরে সোনা দিয়ে নির্মিত বর্ম রয়েছে, সেই বর্মের যে বিভা ঔজ্জ্বল্য বা সৌন্দর্য ঔজ্জ্বল্য সেটা আকাশে উঠছে। হেনকালে এই সময় তথা সেখানে দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। মেঘনাদ বা ইন্দ্রজিৎ সে অত্যন্ত দ্রুত গতিতে রথ থেকে নামল। নাদিলা করবুর দল হেরি বীরবরে। এই লঙ্কায় যে সৈন্যবাহিনী যারা যুদ্ধের সাজে সাজছিল তারা বীরবরে মানে শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎকে দেখে মহাগর্বে মহানন্দে নাদিলা উল্লাস করে উঠল, আওয়াজ করল। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা। তখন ইন্দ্রজিৎ তার পিতা রাক্ষসরাজের কাছে গিয়ে প্রণাম করল। প্রণাম করার পরে হাত জোর করে জানতে চাইল, হে রক্ষকুলপতি, যে হে রাক্ষস কুলের পতি, স্বামী, প্রভু, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। যে ইন্দ্রজিৎ শুনেছে রাঘব, রাম মরে যাওয়ার পরে পুনঃ মানে আবার নাকি বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, এ তো মায়া, তো জাদু, এটা কি করে সম্ভব সেটা কিছুতেই ইন্দ্রজিৎ বুঝতে পারছে না। কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মল করিব পামরে আজি। পামর শব্দের অর্থ পাপী। ইন্দ্রজিৎ বলছে যে যদি রাক্ষসরাজ রাবণ তাকে অনুমতি দেয় তাহলে সে এই রাঘবকে সমূলে নির্মূল করবে। রামচন্দ্র মহাপাপী, সেই মহাপাপীকে সে সমূলে একদম মূল সহ নির্মূল করবে, ঘুচিয়ে দেবে, তার মূল কিচ্ছু সে আর রাখবে না। রামচন্দ্রকে পাপী বলেছে। আমি তোমাদের আগেই বলেছি যে মেঘনাদ বধ কাব্য যখন মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন তখন কিন্তু তিনি রামচন্দ্রকে আমাদের কাছে ভিলেন আর মেঘনাদকে আমাদের কাছে হিরো বানিয়েছেন। তাই মূল রামায়ণের সঙ্গে এই মেঘনাদ বধ কাব্যকে কিন্তু মেলাতে গেলে আমরা কোনো মতেই মেলাতে পারবো না। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে। ঘোর সরানলে, স্বর যুক্ত অনল, অনল মানে আগুন, স্বর হচ্ছে তীর, যে এমন তীর সে নিক্ষেপ করবে যে তীর দিয়ে আগুন নির্গত হয় এবং সেই তীর মেরে রামচন্দ্রকে সে ভস্য করবে, ছাই করে দেবে এবং সেই ছাই বায়ু অস্ত্রে উড়াইবে এবং তারপর যে তীর নিক্ষেপ করবে, যে অস্ত্র নিক্ষেপ করবে তার থেকে বায়ু নির্গত হবে, সেই বায়ু অস্ত্রে সেই ছাই উড়িয়ে দেবে, কোনো অস্তিত্বই রাখবে না। আগের বার টুকরো টুকরো করে কেটেছিল, সেই টুকরো টুকরো দেহ জোড়া লেগে রামচন্দ্র আবার বেঁচে উঠেছে, তাই এবার তার দেহের কোনো অস্তিত্ব রাখবে না, একদম পুড়িয়ে ছাই করে দেবে তাকে। নতুবা মানে অথবা, নতুবা মানে অথবা
বাঁধিয়া আনি দিব রাজপদে, অথবা রামচন্দ্রকে বন্দি করে রাক্ষসরাজ রাবণের পায়ের কাছে এনে ফেলবে মেঘনাদ। আলিঙ্গি কুমারে এই কথা শুনে রাক্ষসরাজ রাবণ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলেন। চুম্বি শির তার মাথায় চুম্বন করলেন এবং মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কের রাজা, স্বর্ণলঙ্কা তার যে পতি বা রাজা রাক্ষসরাজ রাবণ, খুব মৃদু স্বরে সে তার পুত্র মেঘনাদকে উত্তরে জানালো, রাক্ষসকুল শেখর তুমি, রাক্ষসকুলের শিখর চূড়া মাথায় রয়েছে একদম, শ্রেষ্ঠ তুমি বৎস বাছা, তুমি রাক্ষসকুল ভরসা, ইন্দ্রজিৎই একমাত্র রাক্ষসকুলের ভরসা। এ কাল সমরে বলছে, এই মৃত্যু যে যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, বারবার এই যুদ্ধে ইন্দ্রজিৎকে পাঠানোর জন্য তার প্রাণ চায় না। হায় বিধি বাম মম প্রতি, কিন্তু বিধাতা তার বিপক্ষে, বিরূপ, তার প্রতি সন্তুষ্ট নয়। কেন সন্তুষ্ট নয়? কারণ বলছে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? বলছে যে শিলা জলে ভাসে না, পাথর জলে ভাসে না, কিন্তু দেখা গেছে যে যখন হচ্ছে গিয়ে রাম সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় এসেছিল, সে সমুদ্রের ওপর দিয়ে সেতু বেঁধেছিল পাথর ফেলে ফেলে, সেই পাথর ফেসেছিল। এটা কি কখনো সম্ভব? বা রামচন্দ্র যাকে মেঘনাদ খুন করে হত্যা করেছিল, টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, সে আবার মরে বেঁচে গেল? তাহলে এটা তো কখনো সম্ভব নয়। এই অসম্ভব যখন সম্ভব হয়েছে, তার অর্থ এটাই যে বিধাতা বা ভাগ্য ইন্দ্রজিতের প্রতি বা রাক্ষসরাজ রাবণের প্রতি বিরূপ, রাবণের প্রতি বিরূপ ভাগ্য তার। সেই জন্যই তার ভাগ্যে এই দুর্ভাগ্য বা এই সমস্ত অসম্ভব ঘটনাগুলো ঘটছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, উত্তরিলা উত্তর দিল বীর দর্পে অহংকারের সঙ্গে, অসুরারি রিপু, এটা খুব ভালো করে বোঝো। অসুরারি, অসুরযুক্ত অরি, অরি মানে শত্রু, অসুরদের শত্রু। অসুরের শত্রু কে? রামচন্দ্র। তার আবার রিপু মানে শত্রু, অসুরদের শত্রুর শত্রু, বোঝা গেল? অসুরারি, অসুরদের শত্রু, তাদের রিপু, তাদের শত্রু, সেটা কে? ইন্দ্রজিৎ। অসুরারি হচ্ছে রাঘব, অসুরদের শত্রু রাম, আর রামের শত্রু হচ্ছে ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ খুব অহংকারের সঙ্গে উত্তর দিল, কি ছাড়, সে নর, ছাড় মানে তুচ্ছ, সে নর, সে মানুষ তো খুব তুচ্ছ, তারে ডরাও আপনি, আপনি তাকে ভয় পান পিতা, রাজেন্দ্র, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা, হে শ্রেষ্ঠ রাজা আমি রাবণ, রাক্ষসরাজ রাবণ, আপনি একটা তুচ্ছ মানুষকে ভয় পাচ্ছেন? থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। ইন্দ্রজিৎ থাকতে তার পিতা যদি যুদ্ধ করতে যায় রণে মানে যুদ্ধে, তাহলে এটা তো লজ্জার কথা, কলঙ্ক পিত ঘুষিবে জগতে, সারা পৃথিবীময় এটা ঘোষিত হবে, ঘোষণা হবে, ঘুষিবে মানে ঘোষিত হবে। হাসিবে মেঘবাহন রুষিবেন দেব, হাসিবেন মেঘবাহন অর্থাৎ ইন্দ্রজিৎ, সে হাসবে, সরি দেবরাজ ইন্দ্র সে হাসবে, আর ঋষিবেন দেব অগ্নি, অগ্নিদেব তাদের দেবতা, আরাধ্য দেবতা, তিনি রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, দুইবার ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করেছে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে যে পিতা, আর একবার আমাকে আপনি অনুমতি দিন, দেখি এবার বীর বাঁচে কি ঔষধে, যে এবার কোনোভাবেই রামচন্দ্র বাঁচতে পারবে না। কেন বাঁচতে পারবে না? ও তো ভেবেই রেখেছে যে তাকে একদম পোড়াবে, পুড়িয়ে ছাই করবে, যাতে কোনো মতেই রামচন্দ্র আর বাঁচতে না পারে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসকুলের পতি শ্রেষ্ঠ রাক্ষসরাজ রাবণ কি কহিলা? কুম্ভকর্ণ বলি ভাই মম, বলি মানে বলশালী, অত্যন্ত বলিয়ান, অত্যন্ত শক্তিশালী, তার ভাই কুম্ভকর্ণ, মম আমার ভাই, তাই আমি জাগানো অকালে অসময়ে ভয়ে, আমি নিজের রাজ্য বাঁচানোর, নিজের দেশ বাঁচানোর ভয়ে তাকে আমি অকালে জাগিয়েছিলাম। কুম্ভকর্ণ, আমরা বলি না কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস কেন তুই, 6 মাস ঘুমাতো, 6 মাস জেগে থাকতো। ব্রহ্মার বরে কুম্ভকর্ণ দেবতাদের বা দেবরাজ ইন্দ্রকে নাশ করার জন্য ব্রহ্মার তপস্যা করেছিলেন। এবার ব্রহ্মা তাকে যখন বর দিতে আসে,
তা মা সরস্বতী তার জিভে বসে এমন করে দিয়েছিলেন আচ্ছন্ন যে ইন্দ্রের পতন চাইতে গিয়ে সে নিদ্রাসন মানে আমি ঘুমের বর চেয়েছিল। তো তখন ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে 6 মাস কুম্ভকর্ণ ঘুমাবে এবং 6 মাস জাগবে। এবার ঘুম থেকে উঠেছে প্রচুর খেত, কিন্তু এটাও বলেছিল যে অসময়ে যদি কুম্ভকর্ণকে জাগানো হয় তাহলে কিন্তু কুম্ভকর্ণর মৃত্যু অনিবার্য। তা সেই কুম্ভকর্ণ সে যখন 6 মাস ঘুমাচ্ছিল, সেই ঘুমের সময় চলছিল এই যুদ্ধ। রাক্ষসরাজ রাবণ নিজের দেশ বাঁচানোর জন্য অকালে অসময়ে তাই মানে তাকে জাগিয়েছিলেন। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। এই দেখো দেহ মানে এখানে কিন্তু শরীর, তার শরীর পড়ে রয়েছে সিন্ধু তীরে, সমুদ্র তীরে, ভূপতিত মাটিতে পতিত পড়ে আছে। এবার এই যে কুম্ভকর্ণর যে দেহ পড়ে আছে তা সেই মৃতদেহকেও তুলনা করেছেন কবি কার সঙ্গে? গিরিশৃঙ্গ পর্বতের শৃঙ্গ চূড়া কিংবা তরু গাছ, বড় গাছ যথা বজ্রাঘাতে। বড় গাছে বা পর্বতের শৃঙ্গে যদি বাজ পড়ে সেটা যেমন ভেঙে পড়ে যায়, ঠিক তেমনিভাবে বিশাল চেহারা কুম্ভকর্ণ সে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তারপরেও যদি ইন্দ্রজিৎ একান্তই ভীষণভাবে যুদ্ধ করতে ইচ্ছুক হয় তবে বৎস আগে পুজো ইষ্ট দেবে। এদের আরাধ্য দেবতা অগ্নিদেব। ইন্দ্রজিতের ছিল কি, ইন্দ্রজিৎকে হচ্ছে গিয়ে যদি সে নিকুম্ভিলার যজ্ঞাগারে তার ইষ্টদেবের যজ্ঞ শেষ করে যুদ্ধ করতে যেত তাহলে তাকে কেউ মারতে পারতো না, ইন্দ্রজিতের কোনোভাবেই মৃত্যু হতো না। তাই বলছে যে ইন্দ্রজিৎ যদি যুদ্ধ করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন আগে নিকুম্ভিলা যে যজ্ঞাগার যে ঘরে মানে তারা যজ্ঞ করে, এই যজ্ঞাগার এবং যজ্ঞটার নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ। অগ্নিদেবকে তারা পুজো করবে, সে পুজো করে অগ্নিদেবের আশীর্বাদ নিয়ে তবেই যেন সে যুদ্ধ করতে যায়। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। ইন্দ্রজিৎকে যুদ্ধে সেনাপতির পদে রাবণ বরণ করে নিল। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দীননাথ দিনের নাথ সূর্য, অস্তাচলগামী সূর্য অস্তাচলে যাচ্ছে, এবে মানে এখন। প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে। প্রভাত হলে সকাল হলে যেন সে রাঘবের সাথে বা রামের সঙ্গে যুদ্ধ করতে যায়। এতে কহিয়া রাজা, এই সমস্ত কথা বলে রাক্ষসরাজ রাবণ যথাবিধি লয়ে, যথাবিধি যা যা নিয়ম সেই সমস্ত নিয়ম বা যা যা উপকরণ দরকার সেই সমস্ত উপকরণ লয়ে নিয়ে গঙ্গোদক গঙ্গার উদক জল, গঙ্গার জল অভিষেক করিলা কুমারে। রাক্ষসরাজ রাবণ তার সন্তান ইন্দ্রজিৎকে সেনাপতির পদে বরণ করে নিলেন বা অভিষিক্ত করলেন। অভিষেক শব্দের অর্থ, অভিষেক হচ্ছে যখন একজন রাজা রাজ সিংহাসনে বসে, প্রথম যখন তাকে রাজা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তখন রাজাকে যে গঙ্গা জল বা কোনো পবিত্র জলের সাহায্যে আর বিভিন্ন অনুষ্ঠান করে তাকে যে রাজপদে বরণ করে নেওয়া হয় সেটা হচ্ছে অভিষেক। এখানে রাক্ষসরাজ রাবণের ছেলে ইন্দ্রজিৎ সে সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাচ্ছে, তাকে সেনাপতির পদে বরণ করে নিচ্ছে পিতা রাক্ষসরাজ রাবণ। গঙ্গা জল এবং আরও যথোপযুক্ত যা উপাচার দরকার তাই নিয়ে তাকে যে সেনাপতির পদে বরণ করা হচ্ছে বা অভিষিক্ত করা হচ্ছে, তাই এই পাঠ্যাংশের নাম হলো অভিষেক। তাহলে এই ছিল আমাদের আজকের পাঠ্যাংশের বিষয়বস্তু। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি আগামী ভিডিওতে আলোচনা করে দেব। তাহলে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আগামী ভিডিওতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটা তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।